হযরত ঈসা রূহুল্লাহ ওনার উম্মতরা একদিন ডাক দিয়ে বলে, নবী গো, আমরা শুনছি হাম সাম ইয়াফেস কেনান। নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। এক নম্বর হাম সাম ইয়াফেস এবং কেনান। 4টা বেটার একটা বেটা ছিল কাফের, তার নাম ছিল কেনান। এ পানির মধ্যে ডুবে মরেছিল। হুজুর, নূহ আলাইহিস সালামের বেটা হাম, এখানে শুনেছি তার কবর আছে, আর আপনি আল্লাহর হুকুমে মুর্দা কবর থেকে 1000 বছরের আগের কবরের পাশে দাঁড়াইয়া কুম বিসমিল্লাহ বলে ডাক দিলে মুর্দাগুলি জিন্দা হয়ে উঠে আসে। নবী ঈসা গো, আপনি হাম নূহ আলাইহিস সালামের বেটা হামরে জিন্দা বানাইয়া সরাসরি প্লাবনের কথাটা আমাদেরকে একটু শোনান। ইমাম ইবনে কাসির আল বাদায়া ওয়ান নাহার মধ্যে তিনি লিখতেছেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা টিলার কাছে গেলেন। যাওয়ার পরে ওই টিলার পাশে দাঁড়াইয়া হযরত ঈসা নবী ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও হে নূহের বেটা হাম। কবর থেকে মুর্দা জিন্দা হইয়া মাটি ফেটে হাম হযরত ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন। হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম দাঁড়ায় গেল। ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন, হাম রে, তুমি যখন ইন্তেকাল করছো আমি জানি তোমার চুল দাড়ি গুলি কাঁচা ছিল, আজকে কেন গো সাদা হয়ে গেল, বলবা কি? হাম ডেকে বলল, হুজুর, আপনি যখন আমারে ডাক দিলেন তখন আমি ভাবছিলাম মাহশরের মাঠ কায়েম হয়ে গেছে, কঠিন হাসরের ভয় আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? নূহ আলাইহিস সালামের ছেলে হাম, আল্লাহর নবীর বেটা, আখিরাতের চিন্তা, চুলগুলি তার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। কাঁচা চুলগুলি সাদা হয়ে গেল চিন্তায় আখিরাতে। অথচ আমাদের নবী ঘোষণা দিলেন, উম্মত রে, আমার উম্মত উম্মতে মারহুমা, আমার উম্মত ক্ষমা প্রাপ্ত। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই রমজানে একটা নফল ইবাদত যদি কেউ করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এই মাহে রমজানে একটা ফরজ ইবাদত যদি কেউ করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব হবে। অন্য মাসে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। এই মাহে রমজানে 1 টাকা দান করলে আমার আল্লাহ অসংখ্য অগণিত গুণে আল্লাহ বাড়ায় দিবেন। এই রমজানে কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, তার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইবে তার একটা রোজার সওয়াব ইফতার করানোওয়ালার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। নবী বললেন, আমার উম্মত
আপনার যদি সম্ভব হয় তো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলল, হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, যদি সম্ভব না হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। তারপর আমার মালিক আমার আল্লাহ তোমারে কবুল হজের নেকি, একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে। ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা। হাসান এসডি মিডিয়া। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই সুস্থতা অসুস্থতা আমাদের অন্তরের বেমার দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক মুসলমান হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন। কারণ যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর আমাদের হবে। আমরা কি প্রস্তুত আছি কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য? ফরিদি সাহেবের যদি আজকের মৃত্যু হয়ে যায় রে, কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হবে। আমার কি প্রস্তুতি আসেনি কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য? কত কঠিন ভয়াবহ ওই কবর, ওই জায়গাটা। সবাইকে একদিন চলে যেতে হবে। জাঙ্গালিয়াবাসী এলাকায় যত গোরস্থান আছে, কবরস্থান আছে, দেখবেন শত শত বছর আগের কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। কবরের ঠিকানা পর্যন্ত হারাই গেছে। কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এই জন্য উসমান গনি জিন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া থরথর থরথর করে তিনি কাঁপতেন আর কাঁদতে থাকতেন। সাহাবীরা বলল, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, 2 নূরের অধিকারী। আমার নবীজি আপনাকে 2 বার জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। উসমান গনি গো, কেন গো কবর দেখে দেখে আপনি কাঁদেন, কারণ কি? উসমান গনি জিন্নুরাইন বলতেন, দুনিয়ার মানুষে এই কবর হলো প্রথম ঘাঁটি। কবরে 3টা প্রশ্ন করা হবে। কেউ যদি উত্তর দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হবে। আর উত্তর যদি দিতে না পারে, আখিরাত তার জন্য ভয়াবহ হবে। হযরতে ঈসা রূহুল্লাহ ওনার উম্মতরা একদিন ডাক দেয়, বলে, নবী গো, আমরা শুনছি হাম সাম ইয়াফেস কেনান। নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। 1 নম্বর হাম সাম ইয়াফেস এবং কেনান। 4টা বেটার একটা বেটা ছিল কাফের, তার নাম ছিল কেনান। এ পানির মধ্যে ডুবে মরেছিল। হুজুর নূহ আলাইহিস সালামের বেটা হাম, এখানে শুনেছি তার কবর আছে। আর আপনি আল্লাহর হুকুমে মুর্দা কবর থেকে 1000 বছরের আগের কবরের পাশে দাঁড়াইয়া কুম বিসমিল্লাহ বলে ডাক দিলে মুর্দাগুলি জিন্দা হয়ে উঠে আসে। নবী ঈসা গো, আপনি হাম নূহ আলাইহিস সালামের বেটা হামরে জিন্দা বানাইয়া সরাসরি প্লাবনের কথাটা আমাদেরকে একটু শোনান। ইমাম ইবনে কাসির আল-বাদায়া ওয়ান নাহার মধ্যে তিনি লিখতেছেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা টিলার কাছে গেলেন। যাওয়ার পরে ওই টিলার পাশে দাঁড়াইয়া হযরত ঈসা নবী ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও হে নূহের বেটা হাম। কবর থেকে মুর্দা জিন্দা হইয়া মাটি ফেটে হাম হযরত ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন। হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম দাঁড়ায় গেল। ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন, হাম রে
তুমি যখন ইন্তেকাল করছো আমি জানি তোমার চুল দাড়ি গুলি কাঁচা ছিল, আজকে কেন গো সাদা হয়ে গেল বলবা কি? হাম ডেকে বলল, হুজুর আপনি যখন আমারে ডাক দিলেন তখন আমি ভাবছিলাম মাহশরের মাঠ কায়েম হয়ে গেছে, কঠিন হাসরের ভয় আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? নূহ আলাইহিস সালামের ছেলে হাম, আল্লাহর নবীর বেটা, আখিরাতের চিন্তা, চুলগুলি তার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে, কাঁচা চুলগুলি সাদা হয়ে গেল চিন্তায় আখিরাতে। অথচ আমাদের নবী ঘোষণা দিলেন, উম্মত রে, আমার উম্মত উম্মতে মারহুমা, আমার উম্মত ক্ষমা প্রাপ্ত। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা, তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা, তোমার মেঘের বাণী খুদা, তোমার মেঘের বাণী। কামালগঞ্জের জঙ্গালিয়াবাসী এই উম্মতে মারহুমা বলে, হুজুর মারহুমা কি? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলো, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর উম্মতকে জানান, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই, যতই গুনাহ করো না কেন আমি মালিকের রহমতের দরওয়াজা খোলা, নিরাশ হইও না, রহমত থেকে তোমরা আশা বঞ্চিত হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মালিক আমার বান্দাদের জীবনের রাশি রাশি জমা করা গুনাহগুলি আমি আল্লাহ দয়া পরবশে ক্ষমা করে দিয়ে জান্নাতি মারহুমা মাগফুরা বানায় দিব, উম্মতে মারহুমা বানায় দিব, উম্মতে মারহুমা রহম প্রাপ্ত উম্মত আমি বানায় দিব, দয়াশীল উম্মত বানায় দিব। এই উম্মতের উপর আমি আল্লাহর দয়া দয়া বেশি থাকবে, ক্ষমা বেশি থাকবে, মাগফুরা মাগফুরা আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। কারণ কি? আখিরি নবীর জন্য এই উম্মতের এত দাম। এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে, গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে। একবার চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। সামনে মাহে রমজান, এই রমজানে একটা নফল ইবাদত যদি কেউ করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এই মাহে রমজানে একটা ফরজ ইবাদত যদি কেউ করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব হবে। অন্য মাসে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। এই মাহে রমজানে 1 টাকা দান করলে আমার আল্লাহ অসংখ্য অগণিত গুণে আল্লাহ বাড়ায় দিবেন। এই রমজানে
কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, তার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইবে তার একটা রোজার সওয়াব ইফতার করানোওয়ালার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। নবী বললেন, আমার উম্মত তোমরা যদি সম্ভব হয় তো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলল, হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, যদি সম্ভব না হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। তারপর আমার মালিক আমার আল্লাহ তোমারে কবুল হজরের নেকি, একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে। আমার দিকে তাকান, অ্যাটেনশন, রমজানের মাসালা আসছে, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী আরো বললেন, সাহাবী যদি রোজাদারকে কেউ পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায়, কিয়ামতের ময়দানে আমি নবী তার হাউজে কাউসারের পানি পান করাবো। হয় না? আরো জোরে বলেন। যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না, পানির কথা মনে থাকবে না, পানির কথা মনে থাকবে না। হাজিরিন, এই মাহে রমজানে কেউ যদি ইমান ইহতিসামের সাথে রোজা রাখে, রোজা রাখলো মিথ্যা বললো, সারাদিন না খেয়ে থাকার ক্ষুধাটাই সে নিয়ে নিল, রোজা হলো না। রোজা রাখলো কিন্তু ফায়সা কথা বলল, রোজা রাখলো সে লোকটা মানুষের ধোঁকা দিল, রোজা রাখলো গালি গালাজ করলো, রোজা রাখলো গীবত করলো, রোজা রাখলো তহমত করলো, রোজা রাখলো বুহতান করলো, রোজা রাখলো সকলখুরি করলো, রোজা রাখলো অশান্তি করলো, ঝগড়া ফাসাদ করলো, সারাদিন না খেয়ে থাকে সমান, রোজা হবে না, রোজার কোনো হাকিকত থাকবে না। এটা শুধুই না খেয়ে থাকার নামই রোজা হবে, কিন্তু কাজে রোজা হবে না। এটার নাম ইমান ইহতিসামের সাথে রোজা রাখা। এরপরে কেউ যদি তারাবির নামাজ পড়ে রাত জেগে জেগে, আপনারা বলেন তো তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, আবু হুরায়রা, আম্মা জান আয়েশা এবং করে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম 10,000 সাহাবী উপস্থিতিতে হযরত ওমর 20 রাকাত তারাবির নামাজ চালু করেছে। আজকে ওরা কারা? তাহাজ্জুদের হাদিস ঢুকাইয়া আমার দেশে যারা 8 রাকাত তারাবি বানাইলো, আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল নিকৃষ্ট বেদাতি, বেদাতি, বেদাতি। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? বেদাতিকে আমরা না হারা? জোরে বলেন আমরা না হারা? সমস্ত সাহাবীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে দিয়া, চার মাযহাব, চার তরিকা, অলি গাউস কুতুবদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তাহাজ্জুদের হাদিস চালাই দিয়ে যারা এ জমিনে বেদাত সৃষ্টি করলো, নিকৃষ্ট বেদাত, এরা আবার বড় গলায় শিক্ষক দেখে আমরা বলে বেদাতি। সচ্চে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কমলগঞ্জবাসী, বেঙ্গালিয়াবাসী, রাত 2টা বাজে, সলভার একটু 10 মিনিট না 10 মিনিট ইনশাআল্লাহ সবারই নিয়ে একটু জিকির করে দোয়া করব। তাহাজ্জুদের সময়টা দোয়া কবুল হয়। আল্লাহ সীমাত রাসূল সাদর মুরাদে কবুল মুরাদে ঘুমাই থাকতেন। আল্লাহ দান করেন।
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা কম্বলওয়ালা নবী উঠুন, কম্বলওয়ালা নবী উঠুন, কম্বল মোড়া দিয়ে নবী ঘুমায় আল্লাহ ডাক দিতেন উঠুন। হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত তারাবি ইমাম ইহতিসাবের সাথে যারা আদায় করবে, এরপরে লাইলাতুল কদরের রাত, মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রজনীগুলি খুঁজবেন। তবে 27 তারিখ 26 তারিখ দিন যায় রাত্রিবেলা কোন কোন হাদিসে বিশুদ্ধ সনদে আসছেন, 3টা হাদিসে বিশুদ্ধ সনদে এই রাতের কথা আসছে। আল্লাহর নবী বলেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাত। তবে আপনাদেরকে বলে দিয়ে যাই, সন্দেহ যদি বেশি আপনাদের থাকে তাহলে মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলি আপনারা কদরের রাত আপনারা তালাশ করবেন। একবার আওয়াজ তুলে কথা বলেন ঠিক না বেঠে? এই আমার দিকে তাকান, আমার দিকে, এদিকে 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 স্টেজের দিকে, ডান বাম শুনেন। শয়তান সুযোগ পেতেছে না এর ভিতরে ঢুকার লিগে। শয়তান কোথায় থাকে জানেন? রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে এই কালবের এখানে বসে বসে ধোঁকা দিতে থাকে শয়তান। এখানে বসে ধোঁকা দেয়, এখানে বসে ধোঁকা দেয়। নামাজ পড়িস না, মাহফিলতে চলে যা, খালি খুঁচাইতেছে চলে যা চলে যা, রাত বেশি হয়ে গেছে চলে যা, খালি শয়তানে খুঁচাচ্ছে খালি, বুঝতে পারছেন? এই জন্য চলে যেতে মন চাবে কিন্তু যাওয়া যাবে না। এক লোহে মানত করছে, নিয়ত করছে যদি মনের আশা পুরো হয় তো শয়তানের দূরে টেয়া দেবে। তো সারা দেশে শয়তান খুঁজে পায় না। এক মুরব্বীর জিগায়, চাচা শয়তান কই পাই? তা আমি নিয়ত করছিলাম শয়তানের দূরে টেয়া দেব, তো শয়তান পাইতেছি না। শয়তান পাও না? না, মাহফিলের এক কোনার যা বয়ে থাকবা, যে মাহফিলের ভিতর তো উঠে চলে যায়, বুঝবো ওই শয়তান। যেটা মাহফিলতে উঠে চলে যায় বুঝবো এটা শয়তান। মাহফিলে বই রয়েছে একবার আস্তে আস্তে চাদর মোড়া উঠতে যায়, পিছন দিয়ে যাইতে ধরে কে শয়তান পাইছি, শয়তান পাইছি আজকে। এই জন্য যাওয়া যাবে না, বয়ে থাকতে বসেন বসেন। টাঙ্গাইলবাসী অনেক দূর থেকে অনেক আসছে, তারা তো চলেই যাবে, রাত তো গভীর। ওরা হয়তো ভাবতেছে হুজুর তো কেবল ধরলো, রাত মানে শেষ। এই কদর রাত জেগে জেগে যারা নামাজ পড়বে, এই কদর রাত আল্লাহ কোন নবীর উম্মতরে দেন নাই, শুধু আমাদেরকে আল্লাহ দিয়েছে। সাহাবীরা মনে ক্ষুণ্ণ হয়ে বসা, প্রিয় নবীর দরবারে বলেন হুজুর শুনছি আগের জামানার মানুষ 1000 বছর ধরে বাঁচত, শত শত বছর হায়াত পাইত, সারাদিন তারা রোজা রাখতো, জিহাদ করত, সারা রাত্র ইবাদত করত। কিয়ামতের ময়দানে তারা তো অগ্রগামী হবে, আমরা পিছনে পড়ে যাব, আমাদের হায়াত কম, আমাদের নেকি কম। নবীজির দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে। আল্লাহর হাবিব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। কথা তো সত্য, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে। ঠিক তখনই প্রিয় নবীর মনে যাতে কষ্ট না পায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানাইলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হুজুর এই কোরআন আমি লাইলাতুল কদর রাত্রিবেলা নাজিল করেছি। নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে দামি, 1000 মাসের চাইতে দামি। এই 1000 মাসের চাইতে বেশি পরিমাণে ইবাদত করলেন
সারাদিন রাত 24 ঘন্টা ফরজ নফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব আমলগুলি করলে যেই পরিমাণে নেকি আমার আল্লাহ বান্দার আমলনামায় দিবে। নবী গো, এই মর্তবা শুধু আপনার উম্মতের জন্য, আপনি নবীর কারণে এই মর্তবা দিয়ে দিলাম। এই আমল যারা করবে গো নবীজি, শুনিয়া দেন, জানিয়া যান, এই কদরের রাত্রিবেলা একটা রাত জেগে জেগে কেউ যদি ইবাদত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে নেক তার আমলনামায় দিয়ে দেব। না না, সুবহানাল্লাহ, আস্তে বললে কিপটেমি হবে, কার্পণ্যতা হবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত, শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা আপনারা কদরের রাত তালাশ করবেন। সাবধান, নবীজি বললেন কেউ কদরের রাত যদি পায়, ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে এবং লাইলাতুল কদরের রাত্রিবেলা যারা জেগে ইবাদত করে, একটা সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে যেমন প্রসব হয়, ভূমিষ্ঠ হয়, একেবারে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আমার উম্মত রে, আমার এই উম্মত রে ওই রকম করে আমার আল্লাহ একেবারে মাথা থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানায় দেয়, বেগুনাহ বানায় দেয়, মাসুম বানায় দেয়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি আহা নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা। এ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আর 10টা মিনিট সময় আপনাদেরকে বাড়াবো, আল্লাহ তৌফিক দিক, সকলে জোরে বলেন আমিন। তার মানে মাহে রমজান কেউ যদি পায় আর নিজের গুনাহ যদি মাফ করায় না নিতে পারে, সে ধ্বংস হোক। নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আযি বিহি, এই রোজা আমি আল্লাহর জন্য এবং এর প্রতিদান আমি নিজেই। প্রত্যেক মাহে রমজানে ইফতারের সময় আবার আল্লাহ পাক রোজাদারদেরকে মাফ করে দেয়। কেন বলি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইফতার সামনে গুলি নিয়া, ইফতারগুলি সামনে নিয়া রোজাদার শুধু ইফতারের মধ্যে হাত ঘোরায়। তৃষ্ণা আছে, পানি আছে, পান করে না। ক্ষুধা আছে, খাবারের সামনে খায় না। বলেন তো ভয়টা কার? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে 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 জোরে। তাহলে ভয় করবো কাকে? ভয় করবো আল্লাহকে। তাহলে সুদের বেলায় ভয় করবো কাকে? বুঝছ নাই? পোলা পাই। সুদের বেলায়, সুদ ঘুষের বেলায় ভয় করবো কাকে? কথা তো সত্য। আপনি যে ইফতার সামনে নিয়ে বসে রয়েছেন, পানি লইয়ে বসে রয়েছেন, আপনার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, কিন্তু আপনি খান না, ভয়টা কার? তো রোজার বেলায় আপনি আল্লাহরে ভয় করলেন, সুদের বেলায় আল্লাহকে ভয় করেন না, কারণটা কি? ঘুষের বেলায় আল্লাহরে ভয় করেন না, কারণটা কি? বেমারি কথা কর না কেন? কি রোজরে আমার মুসল্লিরা দুর্বল হয়ে গেছে, বুঝছি। বেমারি মোরাকাবা চলে গেছে না, শেষ করে দিচ্ছি, আর কষ্ট দেব না। মূল বক্তব্যগুলি আমি বলে ফেলছি। এই রোজাটা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত নিয়ে আসতেছে। আমরা সচেষ্ট হব,
পূজাদার যখন সামনে খানাগুলি নিয়ে হাত লড়ায়, ভয়টা কার? তাহলে রোজার ব্যাপারে আল্লাহকে ভয় করলাম, নামাজের ব্যাপারে ভয় হবে কার? তাহলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন সালাতের দিকে ডাকতেছে, আহ্বান তো তোর মুয়াজ্জিনের না, শব্দগুলি তো আল্লাহর দেওয়া। শব্দগুলি কার দেওয়া? শব্দগুলি আল্লাহর দেওয়া। মুয়াজ্জিন আল্লাহর দেওয়া শব্দ দিয়ে বান্দাকে ডাকতেছে। ওই সময় আল্লাহকে ভয় করতে হবে। তো ইফতার সামনে নিয়ে মানুষ যখন আল্লাহকে ভয় করে, তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে অহংকার করে, এ ফেরেশতারা, আমার এই বান্দা তৈরি করতে তোরা না করছিলি? তোরা বলছিল ইন্না, তোরা বলছিলি ওয়া নাহনু, তোরা বলছিলি হে আমার আল্লাহ আমরাই তো তোমার হাম করি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোরা বলছিলি তোরাই বলে হাম করিস, তোরাই বলে জিকির করিস, তোমরাই বলে ইবাদত করো। তোমরা বলছিলা ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকায় দেখ, তোমরা ফেরেশতাদের আমি আল্লাহ নেগেটিভ দেই নাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, ক্ষুধা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, এইগুলি তুমি ফেরেশতাদেরকে আমি আল্লাহ দিলাম না। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, আমার বান্দার আমি ক্ষুধা দিলাম, তৃষ্ণা দিলাম, তারপরে সামনে খাবার নিয়ে পানি নিয়ে বান্দা বসে আছে, শুধু লাড়াচাড়া করে আমার হুকুম আজান, মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত, সূর্য না ডোবা পর্যন্ত সে পানাহার করবে না, পানি পান করবে না। আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খাবারগুলির সামনে নিয়ে বসে রয়েছে, কিন্তু খাবার খায় না। ও ফেরেশতারা রে, তোদেরকে আমি আল্লাহ নেগেটিভ দেইনি, শুধু পজিটিভ দিলাম। তোমরা এই জন্য আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমি আমার বান্দাদেরকে নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। তারপর আমার বান্দার নেগেটিভ গুলিকে লাথি মেরে ফেলে দিয়ে আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর ভয়ে তারা খাবার সামনে নিয়ে বসে আছে, খাবার খায় না। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। একবার চিৎকার মেরে আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কথা কন না, ঠিক কিনা? এই মানুষের আল্লাহর কত জাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, কুত্তা আছে, বিলে আছে, মাছ আছে, কত সৃষ্টি, গাছ, তরুলতা পাতা, পাহাড় পর্বত, সূর্য, নক্ষত্র, তরুলতা পাতা। বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব আছে পৃথিবীর মধ্যে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সাথে, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। কারণ জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে দাতা গঞ্জবাক নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে বাবা শাহজালাল নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল-ফিসানি নাই, জিনদের ভিতরে ইমাম আযম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি নাই, জিনদের মধ্যে কোনো ওলি নাই। ওলি হলো মানুষের ভিতরে, ওলি মানুষের ভিতরে, তার মানে আল্লাহর প্রেম হইছে মানুষের সাথে। এই মানুষ যখন আল্লাহর হুকুমগুলি মাইনা মাইনা চলে, তখন আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে। বান্দার 2টা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়, বান্দার 2টা কান আল্লাহর কুদরতি কান হয়, বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়, বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়, বান্দার 2টা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। সহিহ বুখারীতে নবী বললেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু
আমারে ওলিরা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি মালিক আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, ঘুমাইছে কে? হাসি দিছে, ঘুম শেষ। খুব সাদা সিধে, রাত 2:30 বাজে, এই বাচ্চাটা বসে রয়েছে, এটা তো আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। ওটা ঠিক কিনা? এই বয়সে আমরা বিছনায় মুতে দিছি। কি বুজুর্গরা হাসতেছেন কে? মনে মুতেন না, সব ওলি আল্লাহ। ওরে সর্বনাশ, কত দাঁড়ায় মেশিন স্টার্ট করে মেরে দিছে। ছোটকালের দুষ্টুমি তো সবাই করছে, আমি মুক্তি সাপ হয়েছে তাতে কি হয়েছে? কত গাছে উঠে পেশাব করে দিছি। ছোটকালের দুষ্টুমি, এটা তো আমার অধিকার আল্লাহ দিয়ে দিচ্ছে। এই সময় তো সব আল্লাহ। এই জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করলে মন খারাপ করবে না। শোনেন, এই বয়সে যদি ওরা দুষ্টুমি না করে তাহলে ভবিষ্যতেও আধা পাগল হয়ে যাবে, মানসিক রোগে আক্রান্ত হবে। এই জন্য বাচ্চাদেরকে যত পারেন খালি খেলতে দিবেন, খেলার টাইম ওদেরকে খেলতে দিবেন, ফুটবল দিবেন, ক্রিকেট দিবেন, র্যাকেট দিবেন, মোবাইল দিবেন না। কি দিবেন না? একদিন আমার এক মুসল্লি আমার মসজিদে কাঁদতেছে। কান্দেন কেন? দোয়া করবেন। কি দোয়া করবো? ছেলেটা পাগল হয়ে গেছে। বয়স কত? 5-6 বছর। 5 পাগল হলো, মেন্টালিটি সমস্যা হলো, কারণটা কি? মোবাইল টিপতে টিপতে। আমাকে জুতা দিয়ে তোর ভিড়াবো, তোর বউরও ভিড়াবো। কথা খারাপ করছি ভাই? আমার দিক সাইয়ে রয়েছে, কান্দাকান্দি বাদ দিয়ে। গাধা কোথাকার, কত বড় গাধা হইলে একটা বাচ্চারে নিজে হাতে খুন করে দিয়েছে, আমার কাছে দোয়া চাইতে। এতটুকু বাচ্চারে এত মোবাইল দিতে হয় নাকি? আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল সর্বনাশ করছে কি? জীবনটা নষ্ট করে দিয়ে আসছেন আপনি দোয়া চাইতে। এই জন্য ফুটবল দিবেন, ক্রিকেট দিবেন, খেলতে দিবেন, কিন্তু মোবাইল দিবেন না, আর মোটরসাইকেল দিবেন না। শেষ। ঠিক আছে, খালি তো ফাইলে ওখানে জ্বালা, গাড়ি আমরা চালাইতে না, ডর করে চলতেছে গাড়ি, ভূত করে পিছন দিয়ে ঘুরুত করে সামনে দিকে। হাই হাই হাই, ও নিজে মরে যায় না, আপনার বাইরে ফেলে কোনো তাল বেতাল নাই, খালি ঘুরুত। গত বছরে আমার পদ্মা সেতুর লেন, আমি তো পোস্তগোলা ব্রিজ পার হয়ে উপরে থাকি, পদ্মা সেতুর লেন খুব সুন্দর রাস্তা। ঈদের দিন একটু গাড়ি ঘোড়া কম না, সব রেসলিং না কি কয়, হ্যাঁ রেসলিং না কি কয়, মোটরসাইকেল চালায়। 8-10টা 15-20টা এরকম দিয়ে ঘুরুত 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 করতে করতে, হ্যাঁ বাইক রাইডার ঘুরুত ঘুরুত করতে ফার্স্টে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় বেড়ে কইছি, 5টা জায়গায় মারা, সাগার উপরে মারা। এই জন্য মোবাইল দিবেন না আর মোটরসাইকেল দিবেন না, কারণ বয়স কম, রক্ত গরম, ও ফাইলে খালি ঘুরুত 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 করে বাস। কয়েকদিন পর দেখা ফরিয়ে দিয়ে পরে হেসে পঙ্গু হসপিটালে ঠ্যাং একটা জুলাই তুলে দিচ্ছে। হ্যাঁ, আপনি পঙ্গু হসপিটালে দেখেন অধিকাংশই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট যায় দেখেন। এই জন্য কোনো মতেই ও বাপ ডাকলিও, বাপের তো বাপ কইব আর কি করে, ও যত বাপ না হোক ওরে মোটরসাইকেল দেওয়া যাবে না, এই কাজ জীবনও করবেন না। মনে রেখেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, ক্রিকেট দেন, ফুটবল দেন, র্যাকেট দেন,
আরো যত সুন্দর সুন্দর শারীরিক মানে কসরত বেশি হয় এই ধরনের খেলাধুলা ওদেরকে দিয়ে দেন, খেল। আমরা ছোটকালে কত ধরনের খেলাধুলা খেলছি, হাডুডু খেলছি, হ্যাঁ, তারপরে আরো কত ধরনের খেলা ছিল, এগুলো এখন নাই। এর ফলে আবার খালি কোনা কাঞ্চি দিয়ে বয়ে বয়ে এই খয়রাতির মতো মোবাইল টিপতে থাকে। এগুলি কি করে না করে ওরা ভবিষ্যৎ কি করবো আল্লাহ জানে। এই জন্য আপনাদেরকে বলি বাচ্চাদেরকে এগুলো দিবেন না। আল্লাহ আমাদের প্রত্যেক বুঝার তৌফিক দিক বলে না আমি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। তাহলে রোজাদারের খুশির সময় হচ্ছে ইফতারির পূর্ব সময় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। এই জন্য নিজেরা রোজা রাখবেন, বাচ্চাদেরকে, সন্তানদেরকে, প্রতিবেশীদেরকে রোজা রাখতে সাহায্য করবেন, এবং আপনাদের আশেপাশে কেউ যদি হত দরিদ্র থাকে তাহলে তার ঘরে কিছু ইফতার পৌঁছাবে। শুধু নিজেরা খাবেন তা কিন্তু না। যদি ওরা দরিদ্র থাকে, তার বাচ্চা কাচ্চা, মুরব্বীরা অনেকে আছে, ছেলেপেলেরা রুটি রুজি কম হয় কিন্তু মুরব্বীর কষ্ট হয়, আপনার ঘরে ভালো ইফতার হলে ওনার জন্য কিছু ইফতার পাঠায় দিবেন, আল্লাহ খুশি হবে বাবা। এগুলি কিছু ভালো কাজ আমাদের করার দরকার। আমরা তো মানুষ, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছে, আমরা যেন মানুষ হয়ে মানুষের কাজ করতে পারি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া ও মানুষের করিলাম কি।